আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর রমাদান মোবারক সবাইকে। সো আজকে আমি কী করব, তো সেই বিষয় নিয়েই আজকের ভিডিওটা থাকবে। সো প্রথমে দেখতেছেন আমার বান্ধবী আমার ব্যাগটা আর্ট করে দিচ্ছে। উপরে স্টিকারটা উঠে যাওয়ার কারণে ও আসছিল আমাদের বাসায় আসলে নদী পাড়ে ঘুরতে যাবে। মোট ভালো নাই কারোরই, আমারও না ওরও না। তো আসলে ঠিক করার জন্যই আসছে। পরে আর কি আমরা দুজন মিলে ঘুরতে যাবো। তো এর ভিতরে আবার ওকে মানে আমার বান্ধবীকে রাস্তা থেকে আসলে ওইটা আর্ট করতে বসাই দিছি। তারপরে একটু আর্ট টার্ট করলো, আর্ট শেষ হয়েছে। মাশাআল্লাহ আমার কাছে দুইটা কালারই ছিল, সো ওই দুইটা কালার দিয়েও সুন্দর একটা আর্ট করে দিয়েছে আমাকে। তারপরে সুন্দর করে হাতটা ধুয়ে আমরা চলে যাচ্ছিলাম নদী পাড়ে। আমার বাসা থেকে দুধকুমার নদী বেশি দূরে না, অল্প একটু রাস্তা। তো রাশিদা আবার আমার আম্মুর একটা শাড়ি পরে নিয়েছিল, তো শাড়ি পরে আমি আবার শাড়ি পরে নিয়ে বোরকা পরছিলাম। তো আমরা দুজন মিলে চলে যাচ্ছিলাম গুটি পায়ে সামাদের ঘাটে। মানে দুধকুমার নদীর যে ঘাটটা আছে সেই ঘাটটাকে সামাদের ঘাট বলা হয়। সামাদের ঘাটটা বলা হয় কারণ আগে ওইখানে নাকি সামাদ নামে একজন ঘাট মানে পরিচালনা করতো বা চালাইতো। তো ওই নাম থেকে আসলে ছড়াইতে পরে একটা ওখানে নামকরণ হয়েছে সামাদের ঘাট। অবশ্য এই জায়গাটাকে আগে অনেকটা অবহেলা থাকার কারণে নদী ভাঙন হয়েছিল, এবং আমাদের মানে অধিকাংশ জমি ওখানে আছে অবশ্য। সো অনেক দূর নদী ভেঙে নিয়ে চলে গেছে, অনেক মানুষের নদী মানে বাড়িঘর এখানের ভিতরে আছে। যাই হোক, অবশেষে নদী ভাঙন থামছে, কারণ পরবর্তীতে সরকার এটার উপরে পদক্ষেপ নিয়েছে এবং সুন্দর করে বাঁচছে নদীটা। আর মানে এই ওয়েদার জাস্ট ওয়াও। আমরা গিয়েছিলাম প্রায় 2টার দিকে। তো 2টার দিকে যাওয়ার পরে আমরা দেখি চতুর্পাশে দেখে, তো আমার বান্ধবী বলতেছে কি জাস্ট ভাই আর আমার কিছু লাগবে না, এটাই শান্তি। ওয়াও, মানে এতটা পরিমাণে ভালো লাগছে ওখানে যাওয়ার পরে। রোদের ভিতরে হেঁটে হেঁটে গেছি, তারপরে ওখানে যাওয়ার পর অনেক 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 ভালো লাগছে। পরে একটা নৌকায় উঠে যায় আমার বান্ধবী, তারপর আমরা ছবি ক্লিক করি। আমি আসলে গেছিলাম ক্যামেরাম্যান হিসেবে। তো ছবি নেওয়ার পরে আমরা একটা নৌকা ভাড়া করে নিই। নেওয়ার পরে অনেক দিন পরে নৌকায় উঠে, তো প্রায় আমার ভয়ই লাগতেছিল, কিন্তু বেচারি বহুত বহুত সাহস আছে ওর বলতে হয়। সেই নৌকার কর্নারে বসে পুরা মানে কি নদীটা আসলে মাঝি মাঝি বলবো নাকি, মানে নৌকা চালায় যে তাকে কী বলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, আমি আসলে ভুলে গেছি। তো আমরা ওইখানে নৌকাটা নিয়ে প্রায় নদীটার বেশ খানিকটা একটু ঘুরছি। তারপরে তাকে পেমেন্ট করে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম বাসায়। তো আবার সেই অত দূর রাস্তা তো ঘোরা সম্ভব না। তো আমাদের বাসায় আসতে মানে ক্ষেতের মাঝখানে যে রাস্তাটা হয় সেইটাকে আসলে আইল বলি আমরা আমাদের এদিকে ভাষায়। আপনাদের ওদিকে কী বলে অবশ্যই জানাবেন। আর এই হাল দিয়ে আমরা চলে যাচ্ছিলাম গুটগুটি পায়ে বাসায়। সো বাসায় এসে এখন আবার আমরা একটু রেস্ট নেই। নেওয়ার পরে তারপরে আমরা দুজন মিলে আবার ভুঙামারি চলে যাই। ভুঙামারি থেকে ও বাসায় চলে যায়, আমি একটু কাজ করে বাসায় চলে আসি, কারণ ইফতারি টাইম হয়ে যাচ্ছিলো। তারপরে আর কি, তারপরে আম্মু ইফতারি রেডি করছে। আমি আসরের নামাজটা পড়ে ইফতারি একটু রেডি করে একটু বিশ্রাম নিয়ে তারপর আবার কি চাটা খেয়ে এখন আপনাদের জন্য ভিডিও এডিট করতেছি। সো আজকে দিনটা আমার কাছে অনেক অনেক ভালো কাটছে। আপনাদের মানে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেলে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।